এই শোনো, ধরো, ফেলে দাও এটা। আজ থেকে বাড়িতে নতুন নিয়ম, যতদিন না খোকা হচ্ছে বাড়িতে ধূমপান বন্ধ। আর হ্যাঁ, আমি একা নই, তোমার ঠাকুরপোকেও বলে দিও। খুকি হলেও একই আইন প্রযোজ্য তো? আহা, আমি তো সেভাবে কথাটা বলতে চাইনি। খোকা খুকু যাই হোক না কেন, নিয়মটা একই। খুশি? এসো। এমনিতে তোমার শরীর ঠিক আছে তো? কোনো অসুবিধা হচ্ছে না? দেখো, এই বাড়ির কাজকর্ম যখন করবে আর কলতলায় যখন যাবে একটু সাবধানে। ডাক্তারবাবু কিন্তু বারবার বলেছেন প্রথম 2-3 মাস একটু ওই। সাবধানেই আছে, অত চিন্তা করতে হবে না। কবে থেকে বলছি, একটা খোকা আর একটা খুকির নাম ভাবো। কারো সময়ই নেই তোমাদের। ঠাকুরপোকে তো বলে বলে হয়রান। কি যে একটা উড়নচণ্ডী ভাব হয়েছে না, বুঝি না বাবু। ওর ওপর আর বিন্দু মাত্র ভরসা করা যাচ্ছে না। একটা লেখক মানুষ, সারাক্ষণ ব্যবসা ব্যবসা, প্রকাশক হয়ে গেল পুরোপুরি। না না, তুমি হাসছো বট। তুমি দেখো, এরপরে আমার ওই সত্যান্বেষণ বলো, তদন্ত বলো, এই সমস্ত লেখা আমি নিজেই লিখব। ওকে আর কোনো দায়িত্ব দেওয়া যাবে না। দূর দূর। আচ্ছা, এবার বলো দেখি, শিশুপাল পদ। স্বয়ংবর সভা। সভা পর্ব কি হয়েছিল? রাজস্ব যজ্ঞ চলছে, যে শ্রেষ্ঠ তাকে অর্ঘ্য প্রদান করবেন স্বয়ং যুধিষ্ঠির। এখন কে শ্রেষ্ঠ সে নিয়ে যখন জোর তর্ক লেগেছে, তখন ভীষ্ম বললেন, অসূর্য মিব সূর্যেন নির্বাতি মিব বায়ুনা ভাসিতং লাদিতং চৈব কৃষ্ণেনেদং সদাহিণ্ড। অর্ঘ্যথালা কৃষ্ণকে দাও, কারণ উনিই শ্রেষ্ঠ। ঠিক সেই সময় চেদিরাজ শিশুপাল আপত্তি জানালেন। সভায় ভর্তি মান্যিগণ্যী সব মানুষ তাদের সামনে কৃষ্ণকে অপমান করতে শুরু করলেন। কৃষ্ণ কিন্তু সতর্ক করেছিলেন, বলেছিলেন যে 100টা অপমান আমি সহ্য করতে পারি, কিন্তু তার বেশি কিছুতেই না। অপমান 100 পেরোতেই মুন্ডুখানা খেঁচা। না মশাই, ঘ্যাচাং করা রিহাই তো যথেষ্ট কারণ নয়। কি বলো তো? আপনি বলুন।